আমার একটা ছোট্ট প্রশ্ন স্যার স্যার মানে প্রত্যেক মানুষের তো একটা ইনটিউশন থাকে, কিছু মনে হয়। মুখ্যমন্ত্রী আপনাকে বললেন ফোন করে যে আপনি চেয়ারম্যান হন, তার পরবর্তীকালে পার্থ চ্যাটার্জি সহ কয়েকজন আপনাকে চাপ দিতে লাগলেন দুর্নীতি করতে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রীর কোনো রোল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রোল ছিল না এতে? এটা হতে পারে কখনো? দেখুন, একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি রাজনৈতিকভাবে দেখেন তাহলে দলটাকে ভালো করে বুঝতে হবে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্থ চ্যাটার্জি করার পরে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এরপর কি সিদ্ধান্ত হবে সেটা আমি এই এখন ওপেনলি বুঝতে পারছি। স্যার, আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, আপনি পার্থ চ্যাটার্জি আপনাকে চাপ দেওয়ার পর আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, এটা বললেন স্যার আপনি। কিশোর অগ্নিবাণে আজকে প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বাকিদের কাছে যাব প্রথম অগ্নিবাণ নিয়ে। প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন। এবার টান পড়েছে দুর্নীতির মাথায়, দুর্নীতির মাথায় টান পড়েছে যখন সম্পূর্ণ স্ট্রাকচারটা এবার ভেঙে পড়বে। ফিরবো আলোচনায়, আমি সুমন বাবুর কাছে যাবো। সুমন বাবু, আজকে প্রেস কনফারেন্স শুনছিলাম, আপনারা 10 কোটি টাকার দাবি করেছেন যাদের মৃত্যু হয়েছে চাকরিহারাদের, আপনারা এসএসসি অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু দেখুন সূত্র ধরে পিছোতে থাকি যদি, এই আমার পাশে চিত্তরঞ্জন বাবু যে কথাগুলো বলছেন ওটা হচ্ছে শুরু। মুখ্যমন্ত্রীর ফোন, পার্থ চ্যাটার্জির চাপ, এই শুরু থেকে এসে আজকে আপনাদের এই অবস্থা স্যার, মাথায় টান পড়েছে, নাম উঠে আসছে। বলুন সুমন বাবু। দেখুন, আমরা এসএসসি 2016 প্যানেলের গত 22শে এপ্রিল 2024 আমাদের চাকরি চলে যাওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত যে রাস্তার লড়াই, যোগ্য তালিকা চেয়েছি, দেয়নি, বারবার গড়িমসি করেছে, মাননীয় সুপ্রিম কোর্টে মামলা চলেছে, প্যানেল বাতিল। আমাদের এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জন যারা অযোগ্য শিক্ষকের আংশিক তালিকা প্রকাশিত হয়েছে। আমরা গত 1 সেপ্টেম্বর এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 5 সদস্যের প্রতিনিধি আলোচনায় বসি, দাবিসমূহ তুলে দিই। আলোচনা হয়, বলেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে বেতন পাচ্ছেন তারা যোগ্য, তাহলে আমরা বলি সেই তালিকা কেন দিচ্ছেন না? কেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না? কেন যোগ্য শিক্ষাকর্মীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে সরকার? আজকের আপনি যে কথা দিয়ে শুরু করলেন, আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেছে, সন্তোষ দা, প্রশান্ত দা, উজ্জ্বল দা শিক্ষাকর্মী চলে গেছে, এদের পরিবারের দায়িত্ব নিতে হবে, এদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। না, ভাতা দেবেন মুখ্যমন্ত্রী? কেন ভাতা দেবে? ভাতা দেবেন কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ নেতৃত্বে কেন এই যে পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রীর ABCDEF প্ল্যান ছিল তো, কোথায় গেল সেই প্ল্যান? এই যে ABCD প্ল্যান, এটাই বলছি, সবাইকে ভিক্ষুক বানানোর চেষ্টা করছে। আজকের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে যোগ্য অযোগ্যদের বাঁচানোর জন্য কলকাতা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় লড়ছে। আজকে ভাতা দিতে চেয়েছিল, মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করছেন, দিতে পেরেছেন? কারণ জনগণের ট্যাক্সের টাকা খরচা করে অযোগ্যদের ভিক্ষাবৃত্তি দেওয়া যায় না। মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছে, যথার্থই বলেছে। আমরা যোগ্য শিক্ষাকর্মীদের বলছি, তাদের দুঃখ, অনেক যন্ত্রণা, সন্তানদের কি খেতে দেবে জানা নাই, তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের বেতন বন্ধ করে রেখেছে, মারছে, অ্যারেস্ট করছে। এই যে এই সরকার চোর, এত ধূর্ত, এত মিথ্যাবাদী। রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সভামঞ্চে বলছে কারোর চাকরি যাবে না, সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল চাকরি রেডি, বিধানসভায় বলছে 5 লক্ষ শূন্যপদ রয়েছে, নিয়োগ দিচ্ছে না। তারই আমলে নিয়োগ হয়েছে এসএসসি 2016 প্যানেল। চাকরি খেকো সরকার, এই সরকার যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নিচ্ছে, শিক্ষাকর্মীদের চাকরি খেয়ে নিচ্ছে। সেই সঙ্গত কারণেই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একটা পরীক্ষা হয়েছে 7 ও 14 সেপ্টেম্বর। সেই পরীক্ষায় নতুন চাকরি প্রার্থীরা বসেছে, সুতরাং আরও যাতে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ হয়, স্বচ্ছভাবে নিয়োগ হয়, তাই আগামী 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযান। আমরা বলছি 23শে সেপ্টেম্বরের এসএসসি অভিযানের প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, পারিপার্শ্বিক পরিস্থিতি, পৃথিবীর ইতিহাস, দুর্নীতিগ্রস্তদের যে কি করুণ ভয়াবহ পরিণতি হয়েছে, সেটা থেকে শিক্ষা নিন। যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের অবজ্ঞা অবহেলা করার ফল এই সরকারকে ভুগতে হবে। সুতরাং 22শে সেপ্টেম্বরের মধ্যে 2025 এই রাজ্য সরকার, এই চোর এসএসসি
যোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে দিক, আপ টু ডেট ভ্যাকেন্সি দিয়ে দিক, ওই এসএসসি অভিযানের প্রয়োজন থাকবে না। আমরা রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সমাজের প্রতিবাদীকামী, মুক্তিকামী মানুষ, সমস্ত অংশের মানুষ, সমস্ত অংশের রাজনৈতিক মানুষ, মায়েরা, বোনেরা, ছাত্র যুবক, আপনারা আসুন দুর্নীতির বিরুদ্ধে এই আপসীন ধারার লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। সুমনবাবু মাথায় টান পড়েছে কিনা? মাথায় টান পড়েছে বলে এত কথা, এত পদ্ধতি, ভাতা দেওয়ার চেষ্টা, হ্যাঁ, এগুলো কেন হচ্ছে? দাদা একটা লাস্ট মাথায় টান বলেছেন তো, দেখুন মাথায় তো টান পড়েইছে, মাথায় তো টান পড়বেই। আমরা বলছি, একটা প্রসঙ্গ তুলে বলি, আমরা এতদিন সুমন বিশ্বাসরা, যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা যে আন্দোলন লড়েছে, কোথাও ভায়োলেন্স হয়নি, কোথাও অশান্তি হয়নি। তার কারণ আমরা অশান্তি চাইনি। আমরা চোর রাজ্য সরকারকে বলছি, পরিষ্কারভাবে, সচেতনভাবে বলছি, আমরা অশান্তি চাইনি বলে অশান্তি হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা দিয়ে দিন, আপ টু ডেট ভ্যাকান্সি করুন, মেধার ভিত্তিতে নিয়োগ করুন, নইলে পৃথিবীর ইতিহাসগুলো চর্চা করে দেখুন। আমরা লাঠি নিয়ে এসএসসি অভিযানে যাইনি, আগামী 23 তারিখও যাব না, 23 তারিখও যাব না, কিন্তু আমাদেরকে অবজ্ঞা করলে তার পরিণাম হবে। আমি শবনমদির কাছে যাওয়ার আগে, স্যার, এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব কি সম্ভব না যদি চায় এসএসসি? আমার নিজের ধারণা কোথাও না কোথাও এর একটা ট্রেস পাওয়া গেলেও যেতে পারে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিকার পাওয়া যাবে কিনা। অরিজিনাল কপি তো পাওয়া যাবে না, দ্যাট ইজ বিন ডিস্ট্রয়েড, কিন্তু কোথাও না কোথাও কপি একটা আছে, সার্চ করলে সেটা কিন্তু, এই দায়িত্বটা কিন্তু এসএসসি নিতে পারতো, নেওয়া উচিত ছিল, কিন্তু কেন নিলেন না আমি বলতে পারবো না। কেন নিলেন না কারণ সেই তালিকা চলে যাচ্ছে একদম মাথায়। কারণ নিচ থেকে শুরু করে টান দিলে, কান টানলে মাথা আসে, তাই নয় কি শবনম ম্যাডাম? প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন পাবলিক স্পেস থেকে বলেন যে বেচারা এতদিন চাকরি করে এখন অযোগ্য হয়ে গেছে, তাদের একটা ব্যবস্থা করে দেব। আচ্ছা, বক্তব্যটা শোনাই, তারপর যাব শবনমদির কাছে, শুনুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন। শবনম ম্যাডাম, মুখ্যমন্ত্রী ফোন করে কাউকে বলেন আপনি এসএসসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।